উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে ব্যঙ্গাত্মক এই উক্তি দিয়ে শিরোনাম করে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ। ৫৩ বছর পর আবারও বাংলাদেশে আসছে ৭১-এর গণহত্যাকারী পাকিস্তানের সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে পরাজিত করে দেশ ছাড়তে বাধ্য করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনারা। সেই কাপুরুষ পাক সেনারা নাকি প্রশিক্ষণ দেবে দেশের দামাল ছেলেদের। পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশেদ মির্জার প্রস্তাব নাকি কোনোভাবেই ফেলতে পারেননি বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চলবে যৌথ মহড়া। এদিকে ইসলামাবাদ থেকে অস্ত্রশস্ত্র কিনছে বাংলাদেশ, এমন দাবিও করেছে আনন্দবাজার। এমন খবর একযোগে প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়া.com সহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। যে সেনাবাহিনী না থাকলে বাংলাদেশ নামে এই ভূখণ্ড কোনো দিন সৃষ্টি হতো না, সেই সেনাবাহিনীর নামে কুৎসা রটাতে এবার একযোগে যেন মাঠে নেমেছে বিভিন্ন ইস্যুতে অপপ্রচার চালাতে পারদর্শী ভারতের গণমাধ্যমগুলো। অথচ শুধু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নয়, অগাস্টের গণঅভ্যুত্থানের সময় এই সেনাবাহিনীর জন্য গৃহযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে দেশ, হয়েছে স্বৈরাচার মুক্ত। এমন খবরে চটেছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ভারতীয় সংবাদ মাধ্যমের এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা আর আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দলের বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি আর সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। পত্রিকাটি সাংবাদিকতার নীতি অনুসরণ করেনি এবং এমন একটা খবর প্রকাশের আগে সংবাদপত্রটি আইএসপিআর এর কোনো মন্তব্য নেবারও প্রয়োজন মনে করেনি। কোনো বক্তব্য না নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করা সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বলে জানায় আইএসপিআর। অথচ সঠিক কোনো তথ্য সংগ্রহ না করে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার আর দেশের সেনাবাহিনীকে বিপাকে ফেলতে ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করে ফেলেছে ভিত্তিহীন, স্পর্শকাতর এমন খবর। আনন্দবাজারের প্রকাশিত খবরে আরও বলা হয়, পাক সেনারা বাংলাদেশে প্রবেশ করবে এমন খবরে প্রতিরক্ষা বিশ্লেষকরা ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে পাক সেনাদের কাছ থেকে প্রশিক্ষণ নেবে বাংলাদেশ সেনারা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ আমদানি শুরু করেছে। ২০২৪ সালে ইসলামাবাদের কাছ থেকে রাইফেলের গুলির পাশাপাশি ২০০০ রাউন্ড ট্যাঙ্কের গোলা আর ৪০ টন আরডিএক্স কিনছে ঢাকা। প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাত দিয়ে আনন্দবাজারের দাবি, উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে আলাদা করতে বাংলাদেশকে ব্যবহার করবে পাকিস্তান। রাওয়ালপিন্ডির সেনাদের লক্ষ্য শিলিগুড়ি করিডোর। ভারত ভেঙে দুই দেশ হবে, এমন স্বপ্নও নাকি দেখছে পাকিস্তান।